আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কিন্তু কখনো বাটা মাছ খাইনি বা আনিনি, তাই আজকে কিছুটা বাটা মাছ নিয়ে আসলাম, একটু রান্না করে দেখি কীরকম লাগে। তাই দেখো, ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ভাজার জন্য তৈরি হয়ে গেলাম। চুলায় আগে কড়াই বসে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তাই মাছটা দিয়ে দিলাম, একে একে 4টি মাছই দিয়ে দিলাম। আর 4টি মাছই রান্না করলাম, যেহেতু ওরা কেউ মাছ খায় না, শুধু আমার জন্য একা। তা দেখো, মাছগুলো ভালো করে উল্টিয়ে নিলাম। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠও কিন্তু ভেজে নিতে হবে। তো একটু ভালো করেই কড়া ভাজা দিব, যেহেতু জানি এই মাছের মধ্যে অনেকটাই কাঁটা থাকে। দেখো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা। এটাও একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু পানি, কারণ পানিটা দিয়ে আমি মশলাটা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সব গুঁড়ো একসাথে করেই আমি দিয়ে দিলাম। এখন এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন আবারও একটু আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আবারও একটু পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কষালে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম সিম, আলু, আর হচ্ছে এখানে কপির ডাঁটা দেখাই যাচ্ছে, সাদা সাদা ডাঁটা দিয়ে দিলাম, ফুলকপিগুলো। এখন এটা দিয়েই ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি আগেই বলেছি আমি এই মাছ কখনো খাইনি, তাই প্রথমবার এনেছি, তাই প্রথমবারই ফুলকপি দিয়ে, যেহেতু শীতের সময়, তাই একটু সবজি দিয়ে রান্না করে নিই। দেখো, ফুলকপিটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যার যার অনুযায়ী, যে যেরকম ঝোল খাবে ওই রকম অনুযায়ী ঝোল দিয়ে দিবে। দেখো, ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি এই ঝোলের উপরে মাছটা বিছিয়ে দিব। 4টি মাছই বিছিয়ে ঢেকে রেখে দিব হওয়ার আগ পর্যন্ত। দেখো, মাছটা কিন্তু হয়ে গেছে, কালারটাও কিন্তু কত সুন্দর। এখানে দিয়ে দিলাম একটু নতুন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে একটু ঘ্রাণটা আসে, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো আমার এই বাটা মাছ রান্নাটা? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর নতুন নতুন বন্ধুরা যারা দেখবা, তারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পুরানো বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা, তাদের জন্য রইল আমার ভালোবাসা। আল্লাহ হাফেজ।